নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। এসো হে গৌর তুমি হৃদয় মাঝারে তুমি বিনা কে আর আছে জগত মাঝারে। গৌর হরি তুমি হৃদয় মাঝারে তুমি বিনা কে আর আছে জগত সংসারে। গৌর তুমি হৃদয় মাঝারে তুমি বিনা কে আর আছে জগত মাঝারে। নামে ভজ নামে জপ নিত্যানন্দ গৌর ভজ গৌর জপ গৌর গুণ নাম ভজ নাম জপ নিত্যানন্দ গৌর ভজ গৌর জপ গৌর
রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা ওই জয়ের সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা জয় রূপে সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা জয় রবে সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ এই সব গোসাইয়ের করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এই সব গোসাইয়ের যাবে ব্রজে কইলা বাহার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরি 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 ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ হরি রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হে কৃষ্ণ করুণা সিন্ধু
নমস্তে দেবী প্রণমামি হরিতি বঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ সকল বৈষ্ণবে ভো নমো নমো। ওম রামি রামি হরে কৃষ্ণ হরে রাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরি ওম রামি রামি হরে কৃষ্ণ হরে রাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরি নামে হলো রে ভাই ভব পারের করি বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। ওই হরি নামে হলো রে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি ভগবানের গৌরী বদন ভরে সবাই মিলে বলুন হরি 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 নামে হলো রে ভাই ভব পারের করি বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। ওই হরি নামে হলো রে ভাই ভগবানের গৌরী বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেবায় হে নাথ নারায়ণ হে বাসুদেব। বীজ রোপণ করলেই কিন্তু বৃক্ষ হয় না, হয় কি? যদি উপযুক্ত পরিবেশ না পায় তাহলে কিন্তু কখনোই বৃক্ষ রূপ ধারণ করে না। না হলে সারা পৃথিবীতে শুধু গাছ হয়ে যেত, চারিদিকে বন জঙ্গলে ছেয়ে যেত, কিন্তু হয় না কেন? না, উপযুক্ত পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হয় না। যদি একটা বীজ দেখবেন পাথরের উপরে পড়ে, সে কিন্তু কখনোই অঙ্কুরোদ্গম হতে পারে না। জল, আলো, বাতাস, এই তিনটে জিনিস সঠিক পরিমাণে যদি আসে তাহলে কিন্তু একটা বীজ অঙ্কুরোদ্গম হয়। ঠিক সেরকম গুরুদেব কৃপা করে আমাদের সমস্ত মানুষের মধ্যে যারা যারা আশ্রয় গ্রহণ করেছি গুরুদেবের চরণে, গুরুদেব যে বীজ মন্ত্রটা আমাদের মধ্যে প্রদান করলেন, সেই বীজটাকে সঠিকভাবে অঙ্কুরোদ্গম করে বৃক্ষে পরিণত করাই হলো আমাদের প্রত্যেকের কর্তব্য। হরি বল হরি বল।
হয়। গুরুদেব কৃপা করে আমাদের সমস্ত ভক্তের মধ্যে যে মন্ত্ররূপী বীজটি প্রদান করেছে, সেই বীজটিকে যদি সঠিকভাবে অঙ্কুরোদ্গম করে বৃক্ষে পরিণত করতে হয়, তাহলে কয়েকটা নিয়ম আমাদের পালন করে চলতেই হয়। ভক্তমণ্ডলী মায়েরা, একদম প্রত্যেকটা কথা খুব সুন্দর করে হৃদয়ঙ্গম করতে হবে। কারণ যে সময়টা আমি উপস্থিত হয়েছি সেই সময়ের কথা আমি বলছি। আমাদের গুরুদেব পরিষ্কার করে বলে দেন যে ত্রিসন্ধ্যা আহ্নিক আমাদের করতে হয়। এই ত্রিসন্ধ্যা গুরুদেবের দেওয়া সেই বীজ মন্ত্র জপ করতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ত্রিসন্ধ্যা কোন কোন সময় কখন কখন হয় না? সন্ধিক্ষণ। প্রথম হচ্ছে রাত্রির অবসান, দিনের শুরু, প্রভাতকাল। এই সময় আমাদের গুরুদেবের বীজ মন্ত্র জপ করতে হবে। শুধু তাই না, ভগবানের নাম গুণাগুণ প্রাণ ভরে করতে হবে। প্রথম। আহা, হরি বল হরি বল। দ্বিতীয়, যখন মধ্যাহ্ন গগনে সূর্যদেব পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ফিরে আসছেন, ঠিক সেই সময় আমাদের হলো আর একটা সময় যখন আমাদের গুরুদেবের বীজ মন্ত্র জপ করতে হবে। আর একটা সময় যেটা আমরা উপস্থিত হয়েছি, এই সময়টা কখন না? ঠিক দিনের অবসান, রাত্রির শুরু। এই যে সন্ধিক্ষণ, শাস্ত্র বলছে এই সময় যদি আমরা ভগবানের গুণাগুণ আস্বাদন করতে পারি, প্রাণ ভরে বলতে পারি, আমাদের নাকি ভগবত প্রেম, ভগবত কৃপা লাভ হয়। এই সময় যদি আমরা ভগবানের নাম গুণাগুণ আস্বাদন করতে পারি, প্রাণ ভরে বলতে পারি, আমাদের ভগবান নাকি এমন আশীর্বাদ করে, তোমার মনের সমস্ত ময়লা, মনের সমস্ত জঞ্জাল, মনের সমস্ত জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যাবে। এই সময় আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি, কিন্তু আবার বলেছেন এই সময়, এই সন্ধ্যের সময় যদি আমরা কুকথা বলি, আন কথা বলি, খারাপ আচরণ করি, খারাপ কথা বলি, খারাপ কর্ম করি, তাহলে বলেছে তোমাকে কিন্তু তার জন্য অনেক বেশি দুঃখ পেতে হবে। শিব ঠাকুরের হাতে একটা জিনিস থাকে, কি থাকে? শিব ঠাকুরের হাতে কি থাকে মা? ত্রিশূল থাকে। এই ত্রিশূলের তিনটে ফলা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই সন্ধ্যের সময় যে মানুষ খারাপ কথা বলবে, খারাপ কথা আলোচনা করবে, খারাপ কর্ম করবে, সেই ত্রিশূল নিয়ে নাকি তাদের মস্তকের উপরে ছুঁয়ে দিয়ে আসবে, তাকে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হতে হয়। এই জন্যে শাস্ত্র বলছে না না না, এই সন্ধ্যের সময় আমাদের হরিনাম করে, ভগবানের নাম করে, ভালো কথা আলোচনা করে কাটাতে হয়। এই জন্যেই এই সন্ধ্যের সময় প্রত্যেকটা পরিবারে একটা কাজ করা হয়। কি কাজ করা হয়? প্রত্যেক বাড়ির মায়েরা কি করেন? শুদ্ধ বস্ত্র পরিধান করে, প্রদীপ জেলে, ধূপ জেলে, হরি মন্দিরের সামনে এসে, তুলসী তলায় এসে সন্ধে প্রদীপ দেন, শঙ্খ ঘণ্টা কংসা বাজিয়ে। কিন্তু আমার দুঃখের বিষয় কি জানেন? এখন বিভিন্ন মন মন্দিরে গিয়ে আমি দেখেছি, বড় বড় মন্দির, অনেক টাকা খরচ করে সুন্দর মন্দির করেছেন। এই যে আপনাদের মন্দির হচ্ছে, দাদার সঙ্গে কথা হচ্ছিল, এই মন্দিরটি অনেক কারুকার্য হবে, পাথর বসবে, এখানে অনেক পাথরের মিস্ত্রিও রয়েছেন। খুব ভালো লাগছে আমার শুনে যে ভগবানের আলোচনা করার জন্য, ভগবানকে স্মরণ করার জন্য, ভগবানকে চিন্তন করার জন্য একটা পরিবেশ প্রয়োজন হয়, হয় না? পরিবেশ না হলে কিন্তু আমরা ভগবানের কথা সুন্দর করে বলতে পারি না, আস্বাদন করতে পারি না। ধরুন আমি হরি কথা বলছি, আপনারা যদি সামনে গল্প করেন, কথা বলেন, আমি কি, আমার ভালো লাগবে? আমার বলতে ভালো লাগবে। তাহলে সেই পরিবেশটা দরকার হবে। ঠিক তদ্রুপ এই যে এত সুন্দর মন্দির হচ্ছে, দিকে দিকে হচ্ছে, কিন্তু আমার মনে একটা দুঃখও আছে। খুব ভালো মন্দির হচ্ছে, এত টাকা খরচ করে,
আপনারা চাইছেন মায়ের মন্দির হোক, রাধা কৃষ্ণের মন্দির হোক, খুব ভালো। কিন্তু ওই দো সন্ধ্যের সময় যখন সন্ধ্যে প্রদীপ দেওয়া হয়, যখন আরতি হয়, আরতি করা হয়, দেখবেন ঝাঁঝ কংসাল বাজানোর মতো কাউকে পাওয়া যায় না। ওই ইলেকট্রনিক্সের যন্ত্র বেরিয়েছে, শুনেছেন? সুইচটা দিয়ে দেওয়া হলো, একসঙ্গে কংসাল, ঘন্টা, ঝাঁঝ সব বাজতে শুরু করেছে। কেন রে বাবা? আমরা কি পারি না পাশাপাশি কয়েকজন ভক্ত এসে সন্ধ্যের সময় মায়ের মন্দিরে এসে প্রদীপ জেলে, ধূপ জেলে, পঞ্চ প্রদীপের দ্বারা শঙ্খ, ঘন্টা, কাসর বাজিয়ে উলুধ্বনি করে একটু মায়ের সন্ধ্যে প্রদীপ দিতে, আরতি দিতে পারি না? ওই ইলেকট্রনিক্সের যন্ত্রের ব্যবস্থা করতে হবে কেন? এটা আমাদের ধ্যান দিতে হবে। তাই আমরা খুব ভালো লাগছে যে এই সময় সবাই মিলে উপস্থিত হয়েছি, প্রাণ ভরে যতক্ষণ হরিবাসরে থাকবো, হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করব, আহা আর জনমকে সার্থক করব। নিতাই গুরু গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি গৌরা গৌরাঙ্গ বলিতে ও ও হে ও বলিতে হবে এ এ পুলক শরীর আহা মরি মরি ভাবে নিধি আমার গৌর হরি গৌরা গৌরাঙ্গ ও বলিতে ও ও হে ও বলিতে হবে গোরার ভাবে তো আমার বোঝা যায় না, আমার যায় না গো, যায় না গো আহা মরি আরে ও মরিয়া আহারে
তোকে ছোই ওই ভাব তোকে ছোই ওঝা যায় না গো আহা মরি আরে মরিয়া আয়া আহারে এ গোরা ভাব তোকে ছোই ওই ভাব তোকে ছোই বোঝা যায় না গো আহা মরি আরে ও মরিয়া আরে ও কি আহা মরি রে বড় ভাবে গোরা মরিয়া রে ও কিয়া মরি রে ব্রজ ভাবে গোরাও মরিয়া রে ও কি আহা মরি রে বড় ভাবে গোরা মরিয়া রে ও কিয়া মরি রে ব্রজ ভাবে গোরাও মরিয়া রে ও কি আহা মরি রে বড় ভাবে গোরা মরিয়া রে ও কিয়া মরি রে ব্রজ ভাবে গোরা মরিয়া রে ও কি আহা মরি রে বজ ভাবে গোরা মরিয়া রে ও কিয়া মরি রে ব্রজ ভাবে গোরাও মরিয়া রে ও কি আহা মরি রে বজ ভাবে গোরা মরিয়া রে ও কিয়া মরি রে ব্রজ ভাবে গোরাও মরিয়া রে মরি রে ব্রজ ভাবে গোরাও মরিয়া রে ও কিয়া মরি রে ব্রজ ভাবে গোরাও মরিয়া রে ও কিয়া মরি রে ব্রজ ভাবে গোরাও মরিয়া রে ও কিয়া বিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। ব্রজ ভাবে গোরাও আ আ, আ, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রীতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপাদং পূর্ণামৃতে अस्मदनम সর্বাত্ম স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত নিয়মিত স্মরণেন কালহ এতাদৃশি তব কৃপা ভগবন মাপি দুর্দৈব মৃদি সম্মিহাজনী নানুরাগহ তৃণাদপি সুনিচেন তরৌরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাঙ্গ জগদীশ কাময় মম জন্মনি জন্মনি স্মরে ভবতাদ ভক্তি রহৈতুকিতৈ ওই নন্দ তনুজ কিঙ্কর পতিতাঙ্গ বিষমে ভবম বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি শ্রীদি সিং বিচিত্তয় নয়নঙ্গলদস্যুধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা পুলকৈ নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি যুগায়িত নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। সমবেত ভক্তমণ্ডলী, আমি যে শ্লোকগুলো বললাম এগুলো কিন্তু সাধারণ কারুর বলা নয়। এই শ্লোকগুলো যদি আমরা
আস্বাদন করতে পারি, শ্রবণ করতে পারি, তাতেও মঙ্গল। এই কথাগুলো যিনি বলেছেন তিনি আর অন্য কেউ নয়, কলিযুগের ভগবান, সেই সত্যের সংকর্ষণ, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, আর কলিযুগে হলেন শ্রী চৈতন্য। কলিযুগের ভগবান তিনি এই কথাগুলো বললেন। চৈতন্য মহাপ্রভু কোনো গ্রন্থ লিখে যাননি। আমাদের বড় সৌভাগ্য যে রাজ্যে আমরা বসবাস করছি, আমাদের সেই রাজ্যের মধ্যেই কিন্তু চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। আমাদের এই পশ্চিম বাংলার মধ্যেই চৈতন্য মহাপ্রভু এসেছেন, নদিয়া নবদ্বীপের মাঝে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ভগবান এসে কোনো গ্রন্থ লিখে গেলেন না, তিনি শুধু লিখে গেলেন, রেখে গেলেন 8টি শ্লোক। তার মধ্যে প্রায় সবগুলোই বলেছি, একটা দুটো বাকি থেকে গেছে। তো তিনি বললেন এই 8টি শ্লোকের মধ্যে সমস্ত শিক্ষা দেওয়া রয়েছে, আমাদের আর অন্য কোনো শিক্ষার প্রয়োজন হবে না যদি এই 8টি শ্লোক আমরা সঠিকভাবে আস্বাদন করে জানার পরে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। আর এই শিক্ষার বিষয় তো আমাদের সেরকম কোনো জায়গা নেই, এই জন্য হরিবাসরে আসতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন কীর্তনীয়গণ দেখবেন এই শ্লোকগুলো ব্যাখ্যা করেন। সবচেয়ে বড় কথা, এই শ্লোকগুলো জানার আগে আমাদের যেটা ভালো করে বোঝার প্রয়োজন লাগবে সেটা কি, চৈতন্য মহাপ্রভু বলেছেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মধুর হরিনাম। মধুর মধুর হরিনাম। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, চৈতন্য মহাপ্রভু বললেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মধুর হরিনাম। আচ্ছা, সর্বত্র প্রচারিত হবে মানে কি রকম হলো ব্যাপারটা? শুধু কি প্রচার হবে? বলছেন না না, প্রচারটা তখনই হবে যদি সবাই গ্রহণ করে, তাহলে তো প্রচার হবে। এখন যদি বলা যায় আমাদের সমাজের উন্নতি হচ্ছে, যদি ভাবা যায় যে আমাদের সমাজের উন্নতি হচ্ছে, আচ্ছা সমাজের কি উন্নতি হয়? আমি তো বুঝতে পারি না। বলছে সমাজের অন্তর্গত যদি ব্যক্তির, মানুষের যদি উন্নতি হয় তাহলেই সমাজের উন্নতি হয়, তাই না বাবা? মানুষের যদি উন্নতি হয় তাহলেই কিন্তু সমাজের উন্নতি হবে। আর মানুষের যদি উন্নতি না হয়, কোনোদিন কোনো সমাজ, কোন দেশ, কোন রাষ্ট্র অগ্রসর লাভ করতে পারে না বাবা। হরিবল হরিবল। তাহলে আগে চাই মানুষের উপকার, মানুষের মঙ্গল। ঠিক তদ্রূপ চৈতন্য মহাপ্রভু বললেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, এমন কোন জায়গা নেই যেখানে হরিনামের প্রচার প্রসার হবে না। প্রচার প্রসার করবে কে? গ্রহণ করবে কে? মানুষ, আমরাই সবাই গ্রহণ করব। একটা কথা আমাদের খুব ভালো করে জানতে হবে, আমরা যতই হরিবাসরে আসি, হরি কথা আস্বাদন করি, জীবনকে ধন্য করার চেষ্টা করি, যদি এই বিষয়গুলো আমরা শ্রবণ করার পরে নিজেদের জীবনে প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু কার্যকারিতা সেরকম ভাবে পাওয়া যাবে না, তাই না? আপনারা শুনলেন, কিন্তু শোনার পরে যদি আমরা নিজেদের জীবনে প্রয়োগ না করতে পারি, তাহলে কাজটা কি সেরকম সুপ্রিম হবে? আমি আপনাদের বললাম সামনে আসছে বৈশাখ মাস। বৎসরে 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস তিনটে মাসের মধ্যে কি কি মাস আসছে? দামোদর মাস, যাকে কার্তিক মাস বলা হয়, মাঘ মাস, আর একটা হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসে প্রত্যেক ভক্তকে, প্রত্যেক মানুষকে একটা কার্য করতে হবে। কি কার্য সেটা? না, প্রত্যেক দিন স্নান করার পরে অন্তত তুলসী তলায় জল দিতে হবে। কি হবে জল দিলে? না, তুলসী দেবী হলেন কৃষ্ণ প্রেয়সী। এই তুলসী আমার গোবিন্দের ভীষণ প্রিয়। তুমি যদি প্রত্যেকদিন শ্রদ্ধা সহকারে এই তুলসী তলায় জল দিতে পারো, তুমিও ভগবানের প্রিয় হতে পারবে, তুমিও ভগবানের কাছের হতে পারবে। ভগবানের কাছের হলে কি হবে? না, তোমার জীবন থেকে সমস্ত দুঃখ, সমস্ত জঞ্জাল, সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট সব দূরীভূত হয়ে যাবে। আচ্ছা, আপনারা শুনলেন, আপনারা শ্রবণ করলেন, কিন্তু জীবনে প্রয়োগ করলেন না। আমি বললাম আপনারা শুনলেন,
তাহলে কাজ কি হবে? বলছে না। সে যদি আপনারা 1 লক্ষ টাকা দিয়ে কীর্তনিয়া নিয়ে আসেন, 1.5 লক্ষ টাকা দিয়েও যদি কীর্তনিয়া নিয়ে আসেন, শুনলাম একান দিয়ে বের করে দিলাম, না, কিচ্ছু হবে না। এই কৃষ্ণ নাম, হরি নাম শুধু এন্টারটেনমেন্ট নয়, এটা একটা সমাজকে, একটা দেশকে, একটা জাতিকে সঠিক পথ দেখানোর জন্য হরি নামের ব্যবস্থা করা হয়। কমিটির দাদারা, কমিটির বাবারা এত সুন্দর হরিবাসনের ব্যবস্থা কেন করেন? এর একটাই মূল উদ্দেশ্য, আর অন্য কিচ্ছু না। সমাজের সংস্কার, সমাজের অগ্রগতি, সমাজের সমস্ত খারাপ চিন্তা ভাবনা থেকে মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্যই হরিনামের ব্যবস্থা, আর অন্য কিচ্ছু নয়। আমার যতটুকু বিশ্বাস, আমার যতটুকু মনে হয়। এই জন্য আমি বলি, হরিনাম বাসরে শুধু শুনলে হবে না, আগে শ্রবণ করুন, তারপরে চিন্তা করুন, ভাবনা করুন, তারপরে নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন, যদি ঠিক মনে হয়। জানেন, এমন কোন দেশ নাই পৃথিবীতে এখন হরিনাম হচ্ছে না। ভাবলে অবাক লাগবে, আরব দেশ যেখানে শুধু মুসলমানের বসবাস, সেই আরব দেশেও বর্তমানে হরিনাম হচ্ছে। সেখানেও ইসকন মঠ প্রতিষ্ঠা হয়েছে। সেই আরব দেশের মতো একটা দেশেও হরিনাম হচ্ছে আজকে। সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবীর মানুষ, ইংল্যান্ড, আমেরিকা, সৌদি আরব, প্রত্যেকটা দেশের মানুষ আজকের মহাপ্রভুর নাম প্রেমে ডুবে যাচ্ছে। সমস্ত দেশের মানুষ আজকে পশ্চিম বাংলায় আসছে কেন? হরিনামকে গ্রহণ করার জন্য। তারা বুঝে নিয়েছে, এই জড় জগতের সমস্ত বিষয়ের মধ্যে আমি ডুবে থেকে চেষ্টা করলাম, সুখ খুঁজতে চেষ্টা করলাম, ভালো থাকতে চেষ্টা করলাম, পেলাম না, পারলাম না ভালো থাকতে। ভালো থাকতে যদি হয়, সুন্দরভাবে জীবন যাপন যদি করতে হয়, পরবর্তী প্রজন্মকে যদি সঠিক পথ দেখাতে হয়, পরবর্তী প্রজন্মকে যদি উপযুক্ত মনুষ্যত্বের অধিকারী করে মানুষ করতে হয়, একমাত্র হরিনাম ছাড়া অন্য কিচ্ছু না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার খুব ভালো লাগে জানেন, এই হরিনামের দ্বারা বর্তমান যুব সমাজ, অনেক মানুষ এই হরিনামের নাম প্রেমে এতটাই অবকালিত হয়ে যাচ্ছে বর্তমানে। তাই জন্য দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় হরিবাসর হচ্ছে, বাজারে বাজারে হরিবাসর হচ্ছে, মাঠে হরিবাসর হচ্ছে, দেশে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে ভক্তরা হরিবাসরের ব্যবস্থা করছে। হ্যাঁ গো, এই জীবনে যতটা আমি উপলব্ধি করেছি, তুমি যদি ভালো থাকতে চাও, তুমি যদি সুখী হতে চাও, একমাত্র প্রয়োজন হরিনাম। এই ভগবানের নাম তোমাকে যা দিতে পারে, পৃথিবীতে অন্য কেউ তা দিতে পারে না। তাই তো চৈতন্য মহাপ্রভু আমার এমন সুন্দর করে দাদা নিতাই চাঁদকে দিয়ে সবার দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করলেন, আর বললেন, জানো দাদা, তুমি যাকেই দেখতে পাবে তাকেই হরিনাম দেবে, কেউ যেন বঞ্চিত না হয়। হ্যাঁ গো, সে কিনা ভগবানের দাদা, ভগবানের দাদা হয়েও একটা সাধারণ মানুষের এসে চরণে ধরছে, হস্ত জড়িয়ে ধরে বলছে, তুমি একবার হরি বল, বলো, একবার হরি নাম করো। কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল? বলছে একটাই উদ্দেশ্য, কলিযুগের মানুষ তাদেরকে শাসন করে, তাদেরকে ভয় দেখিয়ে কোনদিন হরিনামের তলায় নিয়ে আসা যাবে না, হরিনাম বলানো যাবে না। একমাত্র তাদেরকে ভালোবেসে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে হরিনাম দেওয়া যাবে, আর অন্য কোনো উপায় নেই, অন্য কোনো পথ নাই। বলো হরিনাম। জগাই মাধাই যারা সর্বদা মদ্যপান করে রাস্তার ধারে পড়ে থাকে, নিতাই চাঁদ কত বড় দয়ালু দেখেছে, তাদেরকে হরিনাম দিতে এসেছে। যখনই তাদের কর্ণগোচরে হরিনাম দিল, মাধাই কি করলো, একটা কলসির ভাঙা দিয়ে নিত্যানন্দ প্রভুর মস্তকে আঘাত করে, গদ গদ করে রক্ত বেরিয়ে যাচ্ছে। হরিদাস ঠাকুর
সে নিতাই চাঁদকে নিয়ে ছুটছে প্রভুর কাছে। তবুও আমার দয়াল নিতাই চাঁদ বলছে, না না না, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই জগতে যারা ভগবানের ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, যারা নিত্য ভগবানের সেবা পুজো করে, যারা তিলগান্নিক করে, গলায় তুলসী কাঠির মালা রাখে, কত মানুষ তাদেরকে কটু কথা বলে, কত মানুষ তাদেরকে অপমান করে, যেখানে সেখানে সুযোগ পেলেই তাদেরকে অপমানিত করতে ছাড়ে না। এটাই স্বাভাবিক। ভালো মানুষের কদর কম থাকবে কলিযুগে। এই বর্তমান কলিযুগ এমন একটা পরিস্থিতি আসবে, সৎ মানুষের সমাদর হবে না। অসৎ মানুষ যারা বিপদে পরিচালিত হবে, মানুষ তাদেরকেই সম্মান করবে। সৎ মানুষের বন্ধু কম হবে। এই জগতে সাধুর সংখ্যা কম হবে, বন্ধুর সংখ্যা কম হবে। আপনার ভালো চাইবে এমন মানুষের সংখ্যা কম হবে গো। ভক্তমন্ডল, তা বলে কিন্তু পিছিয়ে এলে চলবে না। তাই জগাই বলছে, মারাই এ কি করলি তুই? তুই নিত্যানন্দ প্রভুর অঙ্গে আঘাত করলি। জানো দাদা, তুমি আমাকে ভুল বোঝো না। আসলে আমি জানি আমি এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি। ভগবানকে ভালোবাসার মতো সেই শ্রদ্ধা, সেই ভক্তি, সেই প্রেম আমার মধ্যে নাই। ভগবানকে ডাকার মতো নয়নে অশ্রু আমার নাই। ভগবানকে ডাকতে গেলে তো নয়নের অশ্রু প্রধান, পাথেয় হওয়া প্রয়োজন। সেই পাথেয় আমার যে ভক্তি প্রেমাশ্রু নেই, নেই দাদা। চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে গেলে এটাই তো প্রধান অস্ত্র। কিন্তু জানো দাদা, যখন আমার মধ্যে ভক্তি নেই, আমি বুঝতে পারলাম, তখনই আমি সুযোগ পেয়ে ওই নিতাই চাঁদের মস্তকে আঘাত করে জানিয়ে দিয়ে গেলাম, হে দয়াল গৌর হরি, হে দয়াল পতিত পাবন, হে ভগবান, এখনো পর্যন্ত নবদ্বীপে পতিত রয়েছে। সেই পতিতকে উদ্ধার করার জন্য তুমি এসো প্রভু, তুমি এসো। ও গো দয়াল হরি হরি, ও গো দয়াল, ও গো দয়াল, জানো দাদা, আমি ওই নিমাইকে আমি জানিয়ে দিলাম, তুমি তো কলির ভগবান, পাপী তাপীকে উদ্ধার করার জন্য এসেছে। কিন্তু এই পতিতটা এখনো পড়ে আছে তোমার কৃপা পাওয়ার জন্য। আমি যখন ভক্তি পথে পাবো না, সেই জন্য বিপরীত পথ অবলম্বন করলাম। ওই নিতাই চাঁদের মস্তকে আঘাত করে জানিয়ে দিলাম, তুমি এসো আমাকে উদ্ধার করার জন্য। জানো দাদা, নিতাই চাঁদের অঙ্গে আঘাত করেছি, তাই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু অবশ্যই সেই প্রতিশোধ নেওয়ার জন্য, আমাকে আঘাত করার জন্য ছুটে আসবে। আর যখনই আসবে, আমি সেই গৌরে, সেই নিমাইয়ের চরণ জড়িয়ে ধরবো, বলবো, তুমি আমায় কৃপা করো। ভক্তমণ্ডলী মায়েরা, একটা ক্লাসে দুই ধরনের স্টুডেন্টকে শিক্ষক মহাশয় সবচেয়ে বেশি মনে রাখেন। যে স্টুডেন্ট খুব ভালো হয়, আবার যে স্টুডেন্টরা খুব খারাপ হয়, তাই না? যে স্টুডেন্টটা খুব ভালো হবে, মাস্টার মশাইয়ের ভীষণ প্রিয় হবে। আবার যে স্টুডেন্ট ভীষণ খারাপ হবে, ভীষণ দুষ্টু হবে, দেখবেন সেই স্টুডেন্টকেও কিন্তু মাস্টার মশাই মনে রাখে। জগাই মাথায় ছিল সেরকম ভক্তগো, তারাও ভগবানকে ভালোবাসতো, কিন্তু তারা প্রতিকূলে ভালোবেসেছে, অনুকূলে নয়। ভগবানকে অনুকূলে ভালোবাসতে পারলো না বলে প্রতিকূল পথ অবলম্বন করে ভগবানকে ভালোবাসলো। হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যদি তারপরেও হরিনাম না গ্রহণ করি, আমরা যদি হরিনাম না বলি, তাহলে আমাদের ব্যর্থতা ছাড়া অন্য কিচ্ছু নয়। আজকের এই শুভ সময়ে সবাই মিলে একটু হরিনাম করবেন কি?
সবাই মিলে আমরা যতজন বসে আছি একটু হাতে করতালি দিয়ে প্রাণ ভরে আসলে ভাবতে হবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, গুরুত্বপূর্ণ সময় হলো এই সময়গুলো, যখন আমরা হরিবাসরে বসে ভক্ত সঙ্গ করি। আসলে কোন ভক্ত ভগবানকে কতটা ভালোবাসে আমরা কি জানতে পারি? তো কে যে ভগবানকে কতটা ভালোবাসে আমরা দূর থেকে দেখে চিনতে পারি না, বুঝতে পারি না। তাই তো যখন দেখবেন কেউ একটু হলেও ভগবানকে ভালোবাসে তাকেই শ্রদ্ধা করুন, পারলে তার চরণ জড়িয়ে ধরে বলুন আমাকে একটু আপনার ভক্তি প্রদান করুন। তাই যখন আমি এত সুন্দর ভক্ত সঙ্গ করার সৌভাগ্য পাই, আমিও চাই আপনাদের বদনে আমি একটু হরিনাম শ্রবণ করবো। চলুন, আজকের সেই শুভ দিন, শুভ সময়, শুভক্ষণ এসেছে যখন আমরা হেলায় হারাবো না। সবাই মিলে প্রাণ ভরে বলবো একই সঙ্গে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। খুব ভালো লাগলো। আচ্ছা, সব দিদি ভাইরা এখানে উপস্থিত আছে তো? আমার 16 জন দিদি ভাই যেন সবাই সামনে থাকে, যাদের কৃপাতে অবশ্য কমিটি দাদারা নিয়ে এসেছেন, আপনাদের আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে আসতে পেরেছি। যে 16 জন দিদি ভাই খুব ভালো করে আমাদের সেবা দিয়েছেন, সারাদিন ধরে আমরা রয়েছি তাদের সঙ্গে। কিন্তু সবাইকে আমি চাইবো আমার সামনে থাকবেন, হরিবাসরে হরি কথাগুলো যেন আস্বাদন করেন। সবাই মিলে যতজন রয়েছে একটু দুবাহু তুলবো আমরা সবাই মিলে, সবাই দুটি বাহু তুলবে একবার। হ্যাঁ, দূরেও যিনারা রয়েছেন সবাই, বাহ, ধন্যবাদ। চৈতন্য মহাপ্রভু কি, একটু জোরে হোক। দয়াল নিতাই চাঁদ কি, বাহ। নদিয়া নবদ্বীপ ধাম কি, সচি মাতা কি, জগন্নাথ মিশ্র কি, ভক্ত বৃন্দ কি, হরিনামে সংকীর্তন কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু মহারাজ কি, পিতৃ মাতৃদেব কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। খুব ভালো। তাহলে আমরা হরিনাম শুনবো কেন? আমরা হরিনাম শ্রবণ করব কেন? আমরা ভগবানের ভক্ত হব কেন?
আমরা হরিবাসরে এসে এমন সুন্দর করে হরিধ্বনি করব কেন, উলুধ্বনি করব কেন, কি প্রয়োজনীয়তা রয়েছে? ভক্তমণ্ডলী মায়ের, এটা যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি তাহলে কিন্তু হরিনামের প্রতি আমাদের প্রেম, শ্রদ্ধা, ভক্তি অনেক গুণে বেড়ে যাবে, তাই না? আপনাকে যদি বলা হয় প্রত্যেকদিন সকালে উঠে বিছানায় বসে একবার ভগবানের নাম করবেন, যদি আমি বলে দিই যে আচ্ছা কেন করতে হবে নাম, এই নাম করার পরে 5 জন সতীর নাম বলতে হয় সকালে ঘুম থেকে উঠে। সেই 5 জন সতী কে কে? অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী। পঞ্চকন্যা শরণ নিত্যং মহাপাতক নাশিন। এই 5 জন সতীর নাম যদি আমরা সকালে উচ্চারণ করতে পারি, সেই সারাদিন নাকি আমাদের অপরাধ প্রবণতা, অপরাধের মানসিকতা, অপরাধ আমরা করতেই পারি না। করে দেখুন, চেষ্টা করুন, প্রত্যেকদিন সকালে উঠে 5 জন সতীর নাম বলতে হবে। তাহলে আমি বলে দিলাম, কেন বলবেন না? সারাদিন আপনার কোনো পাপ হবে না, অপরাধ হবে না। এই যে সকালে আমি আপনাকে গাঢ় করে নিলাম, ঠিক তদ্রুপ এই হরিনাম আমরা বলবো কেন, হরিনাম করব কেন, কি প্রয়োজনীয় আছে আমার হরিনাম করার, কি প্রয়োজনীয়তা রয়েছে? ভক্তমণ্ডলী মায়েরা, এইটা আমাদের সর্বপ্রথম জানা প্রয়োজন। কারণ ভগবানের কৃপা আমাদের উপরে সবচেয়ে বেশি রয়েছে। ভগবানের কৃপা যদি না থাকে আমরা কোনোদিন স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারি না। হ্যাঁ, একদম। ছোট্টবেলায় যখন আমার বয়সটা কম ছিল, আমি শুনতাম বাবার মুখে যে ভগবানের কৃপা ছাড়া বৃক্ষের একটা পাতাও নড়ে না। কিন্তু এখন আমি সেই কথাটা খুব সুন্দর করে অনুভব করি আর ভাবি, সত্যি কথাটার মধ্যে যে কত তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা রয়েছে, এখন সেটা অনুভব করি। যদি একদম ছোট্ট করে চিন্তা করি, আচ্ছা এই যে সুন্দর দেহ আমরা পেয়েছি ভক্তমণ্ডলী মায়ের, এই দেহ আমাদের কে দিয়েছে? কে দিয়েছে? ভগবান। ভগবান, সত্যি বলছেন তো? হ্যাঁ, একদম ভালো করে বলতে হবে। দেখুন, সিদ্ধান্তটা যেন একদম সঠিক হয়। সিদ্ধান্তের মাঝে যদি একটু গড়বিড় থেকে যায় তাহলে কিন্তু আমাদের মনটা দোদুল্যমান অবস্থায় থেকে যাবে। সিদ্ধান্ত যেটা হবে, সিদ্ধান্ত যেটা করব, একদম নিট অ্যান্ড ক্লিন হওয়া প্রয়োজন। হ্যাঁ, আমাদের এই সুন্দর দেহটা ভগবান দিয়েছে, এটা কেমন করে বিশ্বাস করব? অনেকে বলছে, বাবা আপনি কথা ঠিক বলছেন তো? আমি বলছি, আপনি আমার কথাগুলো সে একটু মিলিয়ে নেন। কারণ আপনি যুক্তি ছাড়া কিছু বিশ্বাস করবেন না। বলছে হ্যাঁ। আমি তখন বললাম, আচ্ছা ভাবুন তো, যদি বাবা মাই সুন্দর দেহ দিতে পারতেন, সন্তানের জন্ম দিতে পারতেন। আচ্ছা ভাইটিকে একটু বসে রাখতে হবে, কথা বলা যাবে না, তোমরা সামনে একদম কথা বলবে না। যদি পিতামাতাই আমাদের এই সুন্দর দেহ দিতে পারতেন, এই জগতে কত পিতামাতার সন্তান রয়েছে যারা জন্ম অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, ছোট্ট থেকেই দুটো নয়নে কিচ্ছু দেখতে পায় না। যদি পিতামাতাই পারত সুন্দর সন্তান জন্ম দিতে, কোনোদিন কোনো পিতা চাইতো, কোনোদিন কোনো মা চাইতো আমার ছেলেটা সারা জীবন দেখতে পাবে না? হতেই পারে না। যদি কোনোদিন কোনো পিতামাতা নিজেই পারত সন্তান, সুসন্তানের জন্ম দান করতে, তাহলে এই জগতে কত সন্তান রয়েছে জন্ম থেকেই কথা বলতে পারে না। কেন গো? কোনোদিন কোনো পিতামাতা চাইবে আমার ছেলেটা কথা বলতে পারবে না? হতেই পারে না। এই জগতে অনেক সন্তান জন্মগ্রহণ করে মাতৃগর্ভ থেকে পঙ্গু হয়ে, আমি দেখেছি আমাদের গ্রামেই রয়েছে, তাদের কত কষ্ট। সেই সন্তানকে খাওয়ানো, ঘুম করানো, জাগানো, সে নিজে চলতে পারে না, কত কষ্ট সারা জীবন সেই পিতামাতার। যদি পিতামাতাই পারত সুন্দর সন্তান জন্ম দিতে, কোনোদিন কোনো পিতামাতা চাইতো না, পঙ্গু সন্তান কামনা করতো না। যার আছে সে বোঝে, এগুলো আমাদের হাতে নাই গো। শুধু কি তাই, কত মানুষের সঙ্গে পরিচিতি আছে যাদের দুজনেই চাকরি করে, দুজনেই কলেজের প্রফেসর, কিন্তু তাদের কোনো সন্তান সন্ততি নাই।
কোটি কোটি টাকার মালিক, বড় বাড়ি, কলকাতায় ফ্ল্যাট রয়েছে, দুজনেই চাকরি করে, কিন্তু জানেন প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় ভ্রমণও করতে যায়। যেখানেই যায় তাদের সঙ্গে কথা বলে শিখেছি, শুনেছি, শুধু একটা যন্ত্রণা, একটা দুঃখ তাদের মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। যখনই কোনো আনন্দের মাঝখানে চলে আসে তখনও কিন্তু সেই দুঃখটা তাদের মনকে ছেড়ে যায় না। কোনো আনন্দ, কোনো সুখ তাদের অন্তরকে সুখী করতে পারে না গো। হ্যাঁ, দিনের শেষে সারাদিন পরিশ্রান্ত হয়ে কর্ম করে যখন বাড়ি ফিরে আসে, বুকের মধ্যে দুঃখ যন্ত্রণাটা আরো বেড়ে যায়। বাড়ি চলে এলে আমার এত অর্থ, আমার এত টাকা, এত বড় বাড়ি, এত সম্পদ কি হবে যদি কোনো সন্তান সন্ততি না থাকে? পিতামাতাই যদি পারত সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে, তাহলে এমন করে হাজার হাজার লক্ষ লক্ষ পিতামাতাকে কাঁদতে হতো না। ভগবানের কাছে গিয়ে বলে, দয়াময় তুমি আমাকে সব দিয়েছো, সব, শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, কিন্তু এমন একটা জিনিস তুমি আমায় দিলে না, যেটা এই সমস্ত কিছু আমার কাছে শূন্য বলে মনে হয়, এর কোনো মূল্য নেই। ভক্তমণ্ডলী মনে যায় না না না, মানুষ কিছু নয়, সবই ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদ গো। আমরা যে এত সুন্দর দেহটা পেয়েছি ভগবানের আশীর্বাদে। আবার যদি অহংকার হয়ে যায় দেহটা থেকে, আমাদের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ ভগবান কেড়েও নিতে পারে, জানেন? কত মানুষ সন্ধে বেলায় সেবা করে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, সকালে কিন্তু আর উঠতে পারে না। হয়, অনেক মানুষকে দেখেছি। কেন হয়? এই হাতটা তো তোমার, তুমি এই হাতে কেন আজকে কিছু কর্ম করতে পারছো না? কেন কিছু করতে পারছো না? কর্ম করা তো দূরে থাক, নিজের হাতে নিজে খেতেও পারছে না, নিজের পায়ে নিজে চলতে পারছে না। ভগবান তার দেহ থেকে কর্মক্ষমতাটা, এই হাত থেকে কর্মক্ষমতা, চরণ থেকে ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে। নিলেও নিতে পারে ভগবান। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ, সবে, সবাইকে পালন করছে ভগবান। রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। রাখে হরি, মারে কে? আর মারে হরি তো রাখে কে? ভক্তমণ্ডলী মায়েরা, তাই এত সুন্দর যে দেহটা আমরা পেয়েছি, সম্পূর্ণ ভগবানের দান। এইটা আমাদের একদম ভালো করে ভাবতে হবে। এই জন্য ভগবানকে কোনো সময় ভুলে থাকা যাবে না, কোনো সময় না। ভগবানের কৃপা ছাড়া আমরা একটা দিন বাঁচতেও পারি না, জানেন? এই যে অক্সিজেন, অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচতে পারবো? মাটির যদি উর্বরতা শক্তি না থাকতো, কোনো ফসল উৎপাদন হতো? আর এই ফসল উৎপাদিত না হলে আমরা কি খেয়ে বাঁচতাম? সূর্যদেব যদি না থাকতো, তাহলে কোন জীব বাঁচতো এই পৃথিবীতে? কি বলেন? এদেরকে কে সৃষ্টি করেছে? না না, প্রকৃতি, ওইসব মারগুলি। প্রত্যেকটা কর্মের পেছনে একজন কর্তা অবশ্যই থাকে। সেই কর্তাটা হলেন ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সর্ব কারণের কারণ। সমস্ত কর্মের পেছনে যে কারণ, সেই কারণের মালিক হলেন স্বয়ং গোবিন্দ গো। এই জন্য আমাদের হরিবাসরে আসতে হবে। আপনি প্রত্যেকটা সময় ভগবানকে আপনার হৃদয়ে ধারণ করে সমস্ত কর্মের মাঝেও ভগবানকে স্মরণ করুন, ভগবানকে চিন্তন করুন। দেখবেন আপনার জীবনটা পরিপূর্ণতা পাবে, আপনার জীবনের সার্থকতা আসবে, আপনার জীবন ধন্য হবে। আর ভগবান পারবে আপনার জীবনের সমস্ত দুঃখটা মোচন করতে।
এই জগতে কেউ পারবে না। যে সংসারে আপনি সারা জীবন ধরে সবাইকে সবকিছু দিয়ে গেলেন, সেই সংসার কিন্তু আপনাকে ভুল বুঝবে। যাকে সবচেয়ে বেশি ভালোবাসলেন সেই আপনাকে তত বেশি দুঃখ দেবে। যার জন্য যত বেশি ভাবলেন সেই আপনাকে বলবে আমার জন্য কি করেছে। ছেলে বলবে আমার জন্য কি করলো, কন্যা বলবে আমাকে কি দিয়েছে। কোনোদিন ওদের মনের বাসনা পূর্ণ করা যাবে না গো। অথচ সেই ছেলে মেয়ের জন্য পিতামাতা সারা জীবন ধরে নিজেদের সুখকে জলাঞ্জলি দিয়ে তাদেরকে মানুষ করে। আপনার যে জীবনে সব সময় দুঃখ যন্ত্রণা কষ্ট ছাড়া কিচ্ছু নাই, এই জীবনটাকেও মধুময় বলে মনে হবে। সব সময় মনে হয় কেন ভগবান আমাকে নিয়ে নিচ্ছে না, এত যন্ত্রণা সহ্য হচ্ছে না। এই জীবনটা শুধু দুঃখ পাওয়ার জন্য নয়, এই জীবনটা কষ্ট পাওয়ার জন্য নয়, এই জীবনটা পেয়েছি আমরা সুন্দর করে কাটানোর জন্য। কেমন করে সুন্দরভাবে কাটানো যাবে তার জন্য কি করতে হবে? আর কবে নিতাই ভজনিতা একবারে ভজনিতা তোমরা ভজনিতা আর কবে নিতাই করুণা করিবে আর কবে নিতাই চা করুণা করিবে সংসার বাসনা মন কবে তুচ্ছ হবে। ওই সংসার বাসনা কবে তুচ্ছ হবে। সংসার সনাম কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ওই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হামরেরি মধুর বৃন্দাব ওই কবে আমি ফেরিব মধুর বৃন্দাবন। কবে হামরেরি মধুর বৃন্দাব কবে আমি হেরিব মধুর বৃন্দাবন। কবে বৃন্দাবনে যাব আমি কবে বৃন্দাবনে যাব। কবে বৃন্দাবনে যাব আমি কবে বৃন্দাবনে যাব। রাধা গোবিন্দের চরণ সেবিব কবে বৃন্দাবনে যাব।
হয়েছি সাধের মানব জন। আমি কবে বৃন্দাবনে যাব, হরি বল বলে কবে বৃন্দাবনে যাব, হরি 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 বলে আমি কবে বৃন্দাবনে যাব, আমি কবে বৃন্দাবনে যাব। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ওই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে আমি হেরিব সেই যুগল মূরতি। রূপ রঘুনাথ পদে রহু মোড়য় আস, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। আজকে আমরা এখানে গৌরচন্দ্রিকা বিশ্রাম করে সুন্দর একখানা লীলা আস্বাদন করব। আজকে দিদি ভাইদের অনুরোধ ছিল একটা কৃষ্ণলীলা, তো আজকে আমরা যে কৃষ্ণলীলা আস্বাদন করব সবাই মিলে ভগবান কৃষ্ণচন্দ্রের যত লীলা, প্রত্যেকটা লীলার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের শিক্ষা দেওয়া রয়েছে। আজকের আমরা সেই বাল্যকালের একটা লীলা আস্বাদন করব সবাই মিলে। গুরু দক্ষিণা সবাই মিলে আমরা প্রাণ ভরে এই লীলাখানা আস্বাদন করব, তাই তো নাকি? এটাই হবে তো? না। আসলে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গুরুদেবের কাছে কেন গেলেন? গুরুদেবের কাছে গিয়ে তিনি শিক্ষা অর্জন করলেন, আবার পরিবর্তে দক্ষিণাও দিলেন। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র কি শিক্ষা অর্জন করলেন, কি দক্ষিণা দিলেন, আমরা সেই লীলা আস্বাদন করব। তাহলে আমাদের সবাইকে কিন্তু মনে রাখতে হবে এই লীলা এখানে পরিবেশন কি হয়েছে, হয়নি তো? ঠিক আছে, হয়নি? বাহ, চলো। তবে আমার একটা কথা, হরিবাসরে যখন বসবেন একদম ভুলে যাবেন আপনি কে। আমি এখন সংসারের নয়, আমি এখন আমার স্বামীর নয়, আমি আমার সন্তানের নয়, আমি সংসারের নয়, আমি আমার স্ত্রীর নয়, আমার মধ্যে এখন কোনো দায়িত্ববোধ নাই। শুধু একটাই কর্ম আমার এখন করতে হবে, সেটা হলো মন প্রাণ চেতনা চিত্ত সমস্ত কিছু দিয়ে ভগবানের লীলা কথা আস্বাদন করব। তাই সমস্ত চঞ্চলতা দূর করে হরি কথা গৌর কথা আস্বাদন করব আমরা সবাই মিলে। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো ভগবান কৃষ্ণচন্দ্রের গুরু দক্ষিণা। বন্দে নন্দন ব্রজ শ্রীন পাদরে নম বিঘ্নাশ, যো সঙ্গে হরি কথোগি প্রণতি ভুবনত্রয়। নন্দিনী নন্দন ভজসিনা পাদরে মুখবিঘ্নাশং, যস্যং হরি পদসীতং প্রণতি ভুবজতয়ে। বন্দে নন্দন ব্রজ শ্রীন পাদরে নম বিঘ্নাশ, যো সঙ্গে হরি কথোগি প্রণতি ভুবনত্রয়। নন্দিনী নন্দন ভজসিনা পাদরে মুখবিঘ্নাশং, যস্যং হরি পদসীতং প্রণতি ভুবজতয়ে। মধুদ মধুদ নন্দন ব্রজ শ্রীনা পাদরে নম বিঘ্নাশ, যো সঙ্গ হরি কথোগি প্রণতি ভুবনত্রয়। নন্দিনী নন্দন ভজসিনা পাদরে মুখবিঘ্নাশং, যস্যং হরি পদসীতং প্রণতি ভুবজতয়ে। প্রণতি ভুবজতয়ে, প্রণতি ভুবজতয়ে। জয় জয় শ্রী বৃন্দাবন ধাম কি, জয় জয় হো বৃন্দাবন ধাম কি, জয় হো। রাধা
কৃষ্ণ কানাইয়া লাল কি, জয় হো। যমুনা মাইয়া কি, জয় হো। গিরি গোবর্ধন কি, জয়। নিদায় গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি বল। বন্দে নন্দন ভজশিলা বাদরে কবিত্রাস যশং হরি পদসিতম প্রণতি ভুবয়তয়ে প্রণতি ভুবয়তয়ে প্রণতি ভুবয়তয়ে। মধুময় শ্রীধাম বৃন্দাবন। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র 10 বৎসর 11 মাস 26 দিন থাকলেন। 10 বৎসর 11 মাস 26 দিন বৃন্দাবনে থাকার পরে দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে তিনি এলেন মথুরায়। মথুরায় এসে মামা কংসকে নিধন করলেন। মামা কংসকে নিধন করে কৃষ্ণ বলরাম দু ভাই মিলে যাচ্ছে পিতামাতার কাছে। লীলা এমন করে আস্বাদন করবো যেন চোখের সামনে ভাসছে। ভগবান যেন লীলা করছেন এমন করে আস্বাদন করুন, দেখবেন আপনার মধ্যেও প্রেম জাগরিত হবে। অধিক পরিমাণে ভক্তি আসবে ভগবানের প্রতি যদি আমরা সঠিকভাবে আস্বাদন করতে পারি। হ্যাঁ, শুধু শ্রবণ নয়, আস্বাদন করতে হবে। দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে পিতামাতার সম্মুখে যাচ্ছে। পিতামাতা, এই পিতামাতার নাম কি বলুন তো? কৃষ্ণের এই পিতামাতার নাম কি যারা কংসের কারাগারের মধ্যে রয়েছেন? একদম বসুদেব আর দেবকী। তাহলে সেই বসুদেব দেবকী কোথায় রয়েছে? না, কংসের কারাগারে। কারাগার মানে যাকে বর্তমানে আমরা জেল বলে থাকি, জেল। তাহলে ভগবানের পিতামাতাকে কিন্তু জেলে যেতে হলো, জেল খাটতে হলো। তাই দাদাকে ডেকে বলছে, শোনো দাদা, হে যদু নন্দন দুষ্টু কংস বিনাশন, হে যদু নন্দন দুষ্ট কংস বিনাশন, হে যদু নন্দন দুষ্টু কংস বিনাশন, হে যদু নন্দন দুষ্ট কংস বিনাশন। আসিলেন কংস কারাগারে সঙ্গে করে হল ধরে, আসিলেন কংস কারাগারে সঙ্গে নয়ে হল ধরে, আসিলেন কংস কারাগারে সঙ্গে করে হল ধরে, আসিলেন কংস কারাগারে সঙ্গে নয়ে হল ধরে। যায় হর শীত মনে, জয় হর সীত মনে, যায় হর শীত মনে, জয় হর সীত মনে, করি কংস নিধনে, যায় হর শীত মনে, আজ করি কংস নিধনে, জয় হর সীত মনে। আসিলেন কংস কারাগারে সঙ্গে নয়ে হল ধরে, আসিলেন কংস কারাগারে সঙ্গে নয়ে হল ধরে, আসিলেন কংস কারাগারে। কংসের কারাগারে এসে উপস্থিত হয়েছে কৃষ্ণ বলরাম দুটো ভাই। দাদাকে ডেকে বলছে, দাদা এই তো আমরা কারাগারের মধ্যে উপস্থিত হলাম, কিন্তু আমাদের পিতামাতাকে তো দেখতে পাচ্ছি না। বলো দাদা। আপনারা শুনতে পাচ্ছেন? হরি বল, হরি বল। জয়নিতাই, জয়নিতাই, হ্যাঁ ঠিক ঠিক। দাদাকে ডেকে বলছে, দাদা আমরা তো এই কংসের কারাগারে এলাম, কিন্তু আমাদের পিতামাতাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক কথা তো, আমি তো সেটাই ভাবছি, আমাদের পিতামাতা কোথায়, কোথায় লুকিয়ে রয়েছেন তিনারা? এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করে যখন খুঁজে পাচ্ছে না, কৃষ্ণচন্দ্র কি করলেন? কংস কারাগারে আসি দুই ভাই প্রবেশী, কংস কারাগারে আসি দুই ভাই প্রবেশী, কংস কারাগারে আসি দুই ভাই প্রবেশী, কংস কারাগারে আসি দুই ভাই প্রবেশী। উচ্চ স্বরে ডাকে মামা বলে, তারা উচ্চ স্বরে ডাকে মামা বলে, তারা উচ্চ স্বরে ডাকে মামা বলে, তারা উচ্চ স্বরে ডাকে মামা বলে। আমার মা আমার মা, আমার মা গো। ভগবান
ভগবান কৃষ্ণচন্দ্র কংসের কারাগারে এসে চিৎকার করে কি বলে ডাকলো? মা মা বলে। মা তুমি কোথায় আছো মা? আমরা তো দেখতে পাচ্ছি না তোমাকে, তুমি বলো তুমি কোথায় রয়েছো? ভক্তমণ্ডলী মায়ের, আচ্ছা এই জায়গায় আমার একটা প্রশ্ন, কংসের কারাগারে শুধু কি মা একা ছিলেন? কি বলেন? পিতাও ছিলেন। আচ্ছা তাহলে কৃষ্ণচন্দ্র কেন শুধু মা বলে ডাকলেন, বাবা বলে কেন ডাকলেন না? হ্যাঁ, পিতাও তো ছিলেন কিন্তু বাবা বলে ডাকলেন না কেন? প্রশ্নটা সেই জায়গায়। আচ্ছা আপনারা সবাই নিজেদের কথা একটু ভাবুন, আপনাদের সন্তান যদি ছোট থাকে অথবা যখন ছোট ছিল, সন্তান যখন স্কুলে যায়, স্কুল থেকে যখন বাড়ি ফিরে আসে, বাড়ির বহির্দ্বারে এসে কাকে ডাকে? মাকে ডাকে। বাবারা কিন্তু দুঃখ পাবেন না, আমরা সবাই কিন্তু মায়ের সন্তান। আমিও মায়ের কাছ থেকে এসেছি, আপনারাও এসেছেন, দিদি ভাইরাও এসেছেন, সবাই তো আমরা মায়ের কাছ থেকে এসেছি। প্রত্যেকের কথাই এখানে বলা হচ্ছে। আমরাও যখন এত দূর দূরান্ত কীর্তন করতে যাই, বাড়ি যখন ফিরে আসি তখন বাজে 4টা 5টা, ভোর 5টা হয়ে যায়, সকাল হয়ে যায়। সেই অনেক দূরে বাড়ি তো, পূর্ব মেদিনীপুর মঠচণ্ডীপুরে। তো তখন আমিও গিয়ে চিৎকার করে বলি, মা দরজাটা খোলো, ভীষণ পরিশ্রান্ত। কেন? আপনার বাড়ির ছোট্ট ছেলেটা যখন খেলার মাঠে খেলা করতে যায়, খেলা করে যখন বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে এসেও কিন্তু বলে, মা মা তুমি কোথায়? আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি আমাকে খেতে দাও। আমরাও কিন্তু সব সময় মাকেই স্মরণ করি, মায়ের শরণাপন্ন হই। জীবনে যখন দুঃখ আসে, জীবনে যখন কষ্ট আসে, জীবনে যখন আমি কোনো দিক খুঁজে না পাই, একজনের কথাই মনে পড়ে, সে হলো মা। কিন্তু কেন কেন এমন হয়? আমরা পৃথিবীতে এসে প্রথম যে ভাষাটা শিখেছিলাম সেটা হলো মা। আমরা যে ভাষায় কথা বলি সেটা হলো মাতৃভাষা। আমরা যার উপরে বড় হচ্ছি এটা হলো বসু মাতা। আমরা যে দেশে বাস করি সেটা হলো ভারত মাতৃকার দেশ। মা ছাড়া কিন্তু আমাদের জীবন অন্ধকার গো। মা ছাড়া আমাদের জীবনের মূল্য বুঝতে পারে এমন কেউ নেই পৃথিবীতে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আজকে চিৎকার করে মা মা বলে ডাকলেন। প্রশ্নটা করব ভগবান কৃষ্ণকে, আচ্ছা তুমি তো ভগবান, তোমার তো এমন ভুল হওয়ার কথা নয়। আমরা না হলে মাকে একটু বেশি ভালোবেসে ফেলেছি, মায়ের কাছে সব সময় থাকি তো। পিতা বিভিন্ন সময় কর্মে ব্যস্ত থাকেন, তাই সব সময় মায়ের কাছে থাকি বলে মাকেই সব সময় আগে মনে পড়ে। কিন্তু তুমি ভগবান, তোমার তো এমন ভুল হওয়ার কথা নয়, তুমি কেন মা বলে ডাকলে? এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এই ভগবান কৃষ্ণকে যখন প্রশ্ন করা হলো, ভগবান কৃষ্ণচন্দ্র উত্তর দিচ্ছেন, বলছে জানো আমি কেন মা বলে ডাকলাম? আসলে মায়ের মতো আপন এই পৃথিবীতে কোনোদিন কেউ হতে পারে না। এই পৃথিবীতে এসে তোমার যতজন যত আপন হয়েছে, তোমাকে যতজন ভালোবেসেছে, মায়ের মতো ভালোবাসতে তোমাকে কেউ পারবে না। না না না, জানো মায়ের সঙ্গে সন্তানের কিসের সম্পর্ক আছে? মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক হলো নারীর সম্পর্ক গো, নারীর সম্পর্ক। এই সম্পর্ক পৃথিবীতে কোনোদিন কারোর সঙ্গে হয় না, হতেও পারে না। এই বন্ধন চির অমর। যতদিন মা বেঁচে থাকবে সন্তানকে স্মরণ করবে, যতদিন সন্তান বেঁচে থাকবে সে যদি প্রকৃত সন্তান হয় মাকে কোনোদিন সে ভুলতে পারবে না। তাই তো আমি আজকে আমার পিতামাতা এমন করে দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে কংসের কারাগারে রয়েছে, আমাদের পিতামাতাকে উদ্ধার করার জন্য আমি এসেছি। মায়ের হাড় যদি থাকে মাটিতে পোতা, তবু বলে বাছা তুই রইলি কোথা। ভগবান শুধু কি লীলা করলেন? বলছে না না না,
এই জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এমন লীলা করলেন। আজকের পিতামাতার দুঃখ দেখতে না পেরে কৃষ্ণ এসেছে তাদের দুঃখ মোচন করতে। ঠিক তদ্রূপ এই জগতে প্রত্যেক সন্তানের এমন কর্তব্য হওয়া উচিত, আমরা যেন কোনোদিন আমাদের পিতামাতাকে ভুলে না যাই, হরি বল হরি বল। আমরা যেন কোনোদিন পিতামাতাকে দুঃখ না দিই। ভগবান আমাদের চোখে আঙুল দিয়ে শিক্ষা দিচ্ছে, তুমি যতই জ্ঞানী হও, তুমি যতই লেখাপড়া শেখো, তোমার যতই অর্থ থাক, তুমি যদি তোমার পিতামাতাকে কাঁদিয়েছ, তুমি কোনোদিন সুখী হতে পারবে না। মাকে কাঁদিয়ে, মাকে দুঃখ দিয়ে কোনোদিন কেউ সুখী হতে পারে না। জীবনে পিতামাতার অবদান তোমার জীবনে যতটুকু আছে এমন অবদান কারু হতে পারে না। জানো, একজন বাবা কোনোদিন নিজের সুখের কথা ভাবে? কোনোদিন ভাবে না। একজন বাবা সারা জীবন ধরে ভাবে আমার সন্তান কি করে ভালো থাকবে, আমার সন্তান কি করে সুখে থাকবে, আমার সন্তানের যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। তাই বাড়ি করে, তাই জায়গা করে, অর্থ করে। কোনোদিন কোনো বাবা কি নিজের সুখের কথা ভেবে সব করে? বাবা সুখী, সুখের চিন্তা করে? আচ্ছা, একজন বাবা সারা জীবন ধরে পরিশ্রম করে একটা বড় যখন বাড়ি তৈরি করে, ওই বাড়ির সবচেয়ে ভালো রুম যেটা হয়, সেই রুমে কে থাকে? ছেলে না বাবা? কে থাকে? ছেলে থাকে। দেখুন, ওই ভালো জায়গাটা ছেড়ে দিতে কোনোদিন কোনো পিতা মাতার কি কুণ্ঠাবোধ হয়? না না না, কোনোদিন হয় না। কত গ্রামে গ্রামে জায়গায় জায়গায় যাচ্ছি, দেখেছি কত পিতামাতা সন্তানকে ভালো রাখার জন্য নিজেরা বারান্দায় থাকে, সিঁড়ির ঘরে থাকে, কিন্তু সন্তানের দুঃখ তারা কোনোদিন সন্তানকে দুঃখ দিতে চায় না। একজন পিতা ভাবুন, যখন বাজারে যায় তার কাছে অনেক টাকা থাকে, কোনোদিন কি মনে করে সবচেয়ে দামি জিনিসটা, ভালো জিনিসটা কিনে নিজে খেয়ে নেয়? খেয়ে নিতে পারে কি? কোনোদিন পারে না। বাবা ভাবে না এটা আমার ছেলে ভীষণ ভালোবাসে, তাই কোথাও দামি জিনিস পেলে কেউ যদি দিয়েও থাকে, একটা চকলেটও যদি কেউ দিয়ে থাকে, বাবা না খেয়ে কিন্তু ছেলে মেয়ের জন্য বাড়ি নিয়ে আসে। ভালো জিনিস নিয়ে এলে, দামি জিনিস নিয়ে এলে সবাইকে যখন ভাগ করে দেয় মা, দেখা যায় সেই ছোট্ট ছেলে মেয়েরা এসে বাবার কাছ থেকে নিয়ে নেয়, মার কাছ থেকে নিয়ে নেয়। কোনোদিন কোনো মা কি বলেছে না না তুমি আমারটা নাও না? কোনোদিন কোনো বাবা বলে না না তুমি আমারটা নিচ্ছ কেন? আরো বলে না তোমরা খাও খাও খাও, হ্যাঁ, আর তোমাদের জন্যই তো এনেছি। শুধু তাদের মুখে একটু হাসি দেখার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য পিতামাতা জীবনের সমস্ত সুখ জলাঞ্জলি দিয়ে যায়। দুঃখ কোথায় জানেন? কষ্টটা কোথায় জানেন? যখন বৃদ্ধ বয়সে পিতামাতাকে সন্তানেরা আর দেখে না, এমনকি দুবেলা দুমুঠো খেতেও দিতে পারে না। বিধি রে বলো বলো কোনে অপরাধে আমায় সাজা দিলে। ওই সন্তান যখন ছোট্ট থাকে, যখন তার শরীর অসুস্থ হয়, মা কিন্তু সারা রাত্রি ঘুমোতে পারে না। ওই সন্তানের মাথার কাছে বসে থেকে তার সেবা করে, সুস্থ করার চেষ্টা করে। পিতা ছুটে যায় ডাক্তারের কাছে, ডাক্তার বাবুর কাছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলে চলুন ডাক্তার বাবু, আমার ছেলেটা ভীষণ যন্ত্রণায় ছটফট করছে। ডাক্তার বাবুর হাতে ধরে পায়ে ধরে বাড়িতে নিয়ে এসে সেবা করে, ছেলেকে চিকিৎসা করিয়ে বড় করে, নিজের জীবনে সমস্ত সুখ জলাঞ্জলি দিয়ে শিক্ষা দীক্ষায় বড় করে তোলে। সন্তান বড় হয়ে যখন চাকরি পায়, যখন টাকা রোজগার করে, সেই বৃদ্ধ পিতামাতাকে যখন ভুলে যায়,
যদি কাছেও থাকে, অনেক সময় দেখেছি অনেক মা সন্তান যখন বাজারে যায় বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি। জানো বাবা, আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে গো, তুমি একটু মাথার যন্ত্রণার ঔষধ নিয়ে আসবে তো। কত সন্তান, কত ছেলে আছে বাড়ি ফিরে আসে, আর যখন জিজ্ঞেস করে মা আমার জন্য ঔষধটা নিয়ে এসেছো, আমি তো ভুলে গেছি। কত নির্দ্বিধায় বলে দিতে পারে গো ভক্তমণ্ডলী মায়েরা। বলছে না না না, ভগবান আমাদের এমন শিক্ষা দিচ্ছেন না। শুনে রেখো, জীবনে যদি তোমার জীবনে যদি কিছু ভালো থাকে, তোমার জীবনে যদি কিচ্ছু ভালো লাগা থাকে, একমাত্র কামনা করে তোমার পিতামাতা। প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণে পিতামাতা তোমার জন্য যতটা ভাবে, এমন ভাবনা কিন্তু কেউ কোনোদিন ভাবে না গো। ভগবান কৃষ্ণচন্দ্র আমাদেরকে শিক্ষা দিলেন, কোনোদিন তোমরা পিতামাতাকে দুঃখ দিও না, যন্ত্রণা দিও না। আর সর্বাগ্রে সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করে একমাত্র মা। তাই কৃষ্ণচন্দ্র আমার কি করলেন, মা মা বলে চিৎকার করে ডাকছে, মা মা দেবকী মা আমার শুনতে পেয়েছে। ও গো জননী, দেখেছো, ও গো জন্মভূমি, আমায় সাড়া দাও ও গো মা, ও গো মা, ও গো মা, মা গো। দেবকী মা আমার স্বামীকে বলছে, দেখেছো আমি তোমাকে বলেছিলাম না কৃষ্ণ আসবে। আমি জানতাম কৃষ্ণ একদিন না একদিন আমার কাছে আসবে। আজকে মায়ের মনটা আনন্দে ভরে যাচ্ছে, আর নয়নে অশ্রু বর্ষণ করে বলছে, কৃষ্ণ এই তো আমি এখানে। বাবা তুমি চলে এসো আমার কাছে, এই তো আমি এখানে রয়েছি, তুমি এসো। দাদা শুনতে পাচ্ছ, ওই তো ওই দিক থেকে আমার মা আমাকে ডাকছে, চলো চলো চলো, আর বিলম্ব করা ঠিক হবে না, চলো যাই, চলো যাই মায়ের সম্মুখে। কৃষ্ণ বলরাম এসে দেখলো পিতামাতার হস্তপদ শৃঙ্খলে আবদ্ধ। শুধু তাই নয়, পিতার বক্ষের উপরে পাষাণ চাপানো। দাদা যাও, আমার পিতামাতার বক্ষ থেকে পাষাণ নামিয়ে দাও, হস্তপদ শৃঙ্খল মোচন করো। হস্তপদ শৃঙ্খল মোচন করলো, বক্ষ থেকে পাষাণ নামিয়ে দিল। এইবারে কৃষ্ণ বলরাম যাচ্ছে মাকে প্রণাম করার জন্য। যখনই প্রণাম করার জন্য গেল না, মা আমার কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। হরে কৃষ্ণ, আমি তোমার মা। জানো কৃষ্ণ, তোমার মতো সন্তানকে আমি পেয়েছি জীবনে, আমার জন্ম সার্থক হয়েছে, কিন্তু আমি তোমার মা হয়ে তুমি আমাকে এত দুঃখ দিলে কেন? তুমি তোমার সাধারণ সন্তান নয়, তুমি মাত্র 6 দিন বয়সে, তোমার যখন বয়স মাত্র 6 দিন, তুমি পুতনাকে বধ করেছো। তারপরে পরে কালিয়ানাগকে দমন করলে, অঘাসুর বধ করলে। হ্যাঁ, তুমি গিরিগোবর্ধন পর্বতকে 7 দিন ধরে তোমার বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলিতে ধারণ করে থাকলে, কালিও দমন করলে। যে সন্তান আমার এত কিছু পারে, সে মাকে কেন এমন করে দুঃখ দিল? কৃষ্ণ তুই বলতে পারো, তুমি কি এসে আমার এই দুঃখটা মোচন করতে পারতে না? বলো কৃষ্ণ, তুমি আমাকে এমন দুঃখ দিলে কেন? কৃষ্ণচন্দ্র আমার সব শুনলেন, শুনে বলছে, তুমি শুনবে মা, তুমি কেন এত দুঃখ পেলে? হ্যাঁ শুনবো। তুমি আমাকে কেন এত দুঃখ দিলে? তোমার মা হয়ে আমাকে এত দুঃখ পেতে হলো। রাধে, তাহলে আমি বলছি শোনো মা। কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। শোনো মা গো, শাস্ত্রে বিবচন। শোনো মা গো,
শাস্ত্রে দিবচন। কাঁদালে দিতে হয়, কথা কব মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রে নিবাচন। কৃষ্ণ শোনো মাগো শাস্ত্রেরই বচন। কাঁদালে দিতে হয়, কথা কহু মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রে দিবচন। শোনো মাগো শাস্ত্রে দিবচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা গো মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচন। শোনো মাগো শাস্ত্রেরই বচন। কৃষ্ণ এ কি বলছিস বাবা? আমি কোনোদিন দুঃখ দিয়েছি? না রে, আমি তোর এই গাছ ছুঁয়ে বলছি। দাদা কোথায় গেছে? সাউন্ডটা একটু কমে গেছে দাদা, একটু বাড়া করো ইনপুট। আমি কোনোদিন দুঃখ দিয়েছি? না রে, আমি কোনোদিন কাউকে দুঃখ দিইনি, আমি কোনোদিন কাউকে কষ্ট দিইনি। আমি তোর এই গাছ ছুঁয়ে বলছি। মা ঠিক বলেছি, এ জীবনে তুমি কোনোদিন কাউকে দুঃখ দাওনি, এ জীবনে তুমি কোনোদিন কাউকে কষ্ট দাওনি। তুমি দুঃখ দিয়েছো, তুমি কষ্ট দিয়েছো, কবে জানো মা? হ্যাঁ বল, কবে দুঃখ দিয়েছি? ত্রেতা যুগে